হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বানিয়েছি তোমাদের সাথে নিরামিষ শেয়ার ফুলকপির রোস্ট। তো শীত পড়তেই এই ফুলকপির চাহিদা অনেকটাই বেড়ে যায়, আর আমরা কম বেশি অনেকেই আছি যে ফুলকপি খেতে অনেকটাই ভালোবাসি। তো আমি কেমন করে বানিয়েছি নিরামিষ ফুলকপির রোস্ট, তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, আর এদিকে রয়েছে টমেটো কুচি, আদা কুচি, আর কয়েকটা লঙ্কা কুচি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। ফুলকপিগুলো আমরা ভেজে নেব। এদিকে আমি মিক্সিতে মশলাটা করে নেব। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, দিয়ে দেব অল্প একটু পোস্ত, আর দিয়ে দেব টমেটো কুচি, আদা কুচি, আর কয়েক টুকরো লঙ্কা কুচি। এটা মিক্স করে নেব। দেখো, ফুলকপি ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। আমি ফুলকপি ভাজাটা তুলে নেব। অল্প একটু তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব এলাচ, লবঙ্গ, আর দারচিনি। এর উপর দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর উপর দিয়ে দিয়েছি অল্প একটু টক দই। টক দই দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখো, অনেকটাই কষা হয়ে গেছে। এবার ফুলকপি আর আলু দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। অল্প একটু দিয়ে দেব চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। ভালো করে কষিয়ে নেব। আমাদের কষা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু জল। বেশি জল দেব না, একটু গ্রেভি গ্রেভি মতো হবে। তো তোমরা ফুলকপি খেতে কী কী ভালোবাসো, আর কি দিয়ে খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।
এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমাদের অনেকটাই হয়ে এসেছে। দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ ফুলকপির রোস্ট। তো তোমরা গরম গরম ভাতের সাথে না হলে রুটি বা লুচির সাথে ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে, খেতে খুব টেস্টি হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।